আপনি কি কখনো ভেবেছেন ভালোবাসা বলে সব সময় অনেকেই অপমান করে, খারাপ ব্যবহার সহ্য করে এবং সেটি করেই যায়। এইটি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই বিষয়ে। ভালোবাসা মানে কিন্তু সব সহ্য করা নয়। ভালোবাসা টিকিয়ে রাখতে গেলে কিছু সীমারেখা প্রয়োজন। ভালোবাসা মানে যত্ন, ভালোবাসা মানে পাশে থাকা, ভালোবাসা মানে সমর্থন করা। কিন্তু ভালোবাসা মানে এই নয় যে কেউ রেগে গিয়ে অপমান করবে আর তাকে চুপ করে প্রতিনিয়ত সহ্য করতে হবে। যেখানে সব সহ্য করা হয় সেখানে ধীরে ধীরে সম্মান হারিয়ে যায়। চলুন আমরা আগে দেখে নিই কোন ব্যবহারগুলি আমাদের গ্রহণযোগ্য আর কোনগুলি গ্রহণযোগ্য নয়। ধরুন আপনার প্রিয়জন আপনাকে বলছে যে আমি এখন খুব বিরক্ত, পরে কথা বলবো। এতে রাগ আছে কিন্তু অসম্মান নেই, তাই এ কথা গ্রহণযোগ্য। আবার যখন আবার প্রিয়জন বলছে যে আমি তোমার কথার সাথে একমত নই, আমার মতভেদ আছে, এতে অপমান নেই, তবে এটি গ্রহণযোগ্য। রাগ করা অপমান নয়, কিন্তু রাগের নামে অপমান করা গ্রহণযোগ্য নয়। রাগ করা অপরাধ নয়, কিন্তু রাগের নামে অপমান সেটি গ্রহণযোগ্য নয়। এবার আসি কোন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। যেমন তুমি কিছুই বোঝো না, আমি তোমার কথা শুনবো না, দরজা আছড়ে দেওয়া, চিৎকার করা, এগুলো মত প্রকাশ নয়, এগুলো সম্মান ভাঙা। ভালোবাসা থাকলেও এই আচরণগুলোকে না বলতে শিখতে হবে। এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে ভালোবাসার সীমারেখা একসাথে দেখাবেন। আমরা তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এইভাবে কথা বলা আমরা আর মেনে নেব না। তুমি রাগ করতে পারো, কিন্তু অপমান করতে পারো না। ভালোবাসা নরম হতে পারে, কিন্তু সীমারেখাকে স্পষ্ট করতে হবে। শুধু কাজ নয়, কাজে এই সীমাকে দেখাতে হবে। অনেকে মনে করেন, অনেকে শুধু বলে কিন্তু কাজে দেখায় না। যদি চিৎকার শুরু হয়, তৎক্ষণাৎ কথা বলা বন্ধ করুন। যদি অপমান হয়, আলোচনা থামান। শান্ত হলে আবার কথা বলুন। এটি শাস্তি নয়, এটি সেলফ রেসপেক্ট। মনে রাখবেন, ভালোবাসা মানে সম্মান, ভালোবাসা মানে সব সহ্য করা নয়। যদি আপনার এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার করুন, হয়তো কারো সম্পর্ক বাঁচবে।